আগামী শনিবার ধনতেরাসের দিন সোনা রূপার পরিবর্তে আপনারা কিনে নিয়ে আসুন রান্নাঘরে থাকা এই 5টি সামগ্রী। মায়ের আশীর্বাদে অসীম সৌভাগ্যশালী হবেন। ধনলক্ষ্মী স্বয়ং আপনার গৃহে অধিষ্ঠান করবেন। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিকে ধনতেরাস বা ধনত্রয়োদশী বলা হয়ে থাকে। এই দিন দেবী লক্ষ্মী, কুবের ও ধন্বন্তরী দেবের পুজো করা হয়। এই দিনটি শাস্ত্র অনুসারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। বলা হয় এই পবিত্র দিনে সোনা রূপা বা কোনো ধাতু কিনলে অথবা মা লক্ষ্মীর প্রিয় কোনো জিনিস যদি আপনি বাড়িতে কিনে আনেন, তাহলে মা লক্ষ্মী স্বয়ং আকৃষ্ট হয়ে সেই গৃহের মধ্যেই প্রবেশ করেন। কারণ এই দিনেই মা লক্ষ্মী সমুদ্র মন্থন থেকে উঠে আসেন। আবার এই দিনেই কুবেরজি মা লক্ষ্মীর উপাসনা করে ধনবান হয়েছিলেন। এই কারণেই এই পবিত্র দিনে ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভের জন্য সোনা রূপা বা মা লক্ষ্মীর প্রতীকযুক্ত বিভিন্ন দ্রব্য সামগ্রী কেনার প্রচলন রয়েছে। কিন্তু সবার পক্ষে তো আর এই দিনে সোনা রূপা কেনা সম্ভব হয় না। তাই মা লক্ষ্মীর প্রিয় রান্নাঘরের এই 5টি জিনিসের মধ্যে আপনারা যে কোনো একটি জিনিস বাড়িতে অবশ্যই নিয়ে আসুন। এতে সারা বছর আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা বিরাজ করবে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটিতে আপনাদের জানাবো যে কোন সেই সামগ্রী এবং এই সামগ্রীটি আপনারা কোন সময় কিনে নিয়ে আসবেন এবং কোন সময় আপনারা মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়। বন্ধুরা, প্রায় দেখবেন বাড়িতে টিকটিকিদের টুকটুক করে আওয়াজ করতে শুনতে পাওয়া যায়। বিশেষ করে যখন কোনো কথা মন থেকে বলা হয়, সেই সময় টিকটিকি টিকটিক করে আওয়াজ করে ওঠে। অগ্নিপুরাণ অনুসারে কিছু প্রাণী আমাদের আশেপাশে থাকা নেতিবাচক এবং ইতিবাচক শক্তিকে অনুভব করতে পারে। তারই মধ্যে একটি প্রাণী হলো টিকটিকি। কোনো কোনো সময় ঘরে অনেক টিকটিকি দেখতে পাওয়া যায়, আবার কোনো কোনো সময় এমন হয় যে ঘরে টিকটিকি একটিও দেখতে পাওয়া যায় না। বন্ধুরা, বলা হয় যে ধনতেরাস এবং দীপাবলির রাতে যদি ঘরে একের বেশি টিকটিকি দেখতে পান, তাহলে আপনি নিশ্চিত হয়ে যান যে সারা বছর ধরেই দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার সাথে থাকবে। এবং যদি হঠাৎই একটির জায়গায় 3টি টিকটিকি দেখতে পান বন্ধুরা, তাহলে এটিকে খুবই শুভ সংকেত বলে মানা হয়। তাছাড়াও বন্ধুরা, আপনারা যদি আপনাদের ঠাকুর ঘরে টিকটিকি দেখতে পান, তাহলে সামান্য গঙ্গার জল ছিটিয়ে নিজের মনের ইচ্ছার কথা জানাবেন। বন্ধুরা, শাস্ত্র অনুসারে ধনতেরাসের পুরো দিন এবং পুরো সময়ই হচ্ছে অত্যন্ত শুভ। তবে কেনাকাটির জন্য প্রদোষকালকেই সব থেকে উত্তম বলে মানা হয়। ধনতেরাস পড়েছে বাংলার 31শে আশ্বিন 1432, ইংরেজির 18ই অক্টোবর 2025 শনিবার দিন। ত্রয়োদশী তিথি লাগছে দুপুর 1:21 থেকে এবং থাকবে রবিবার দুপুর 1:54 পর্যন্ত। ধনতেরাসের কেনাকাটার সব থেকে শুভ মুহূর্ত হচ্ছে 18ই অক্টোবর দুপুর 1:51 থেকে 3:18 পর্যন্ত। যদি ধনতেরাসের কোনো কিছু কেনাকাটি করতে চান বন্ধুরা, তাহলে 1 ঘন্টা 36 মিনিট সময়ের মধ্যে মা লক্ষ্মীর প্রিয় দ্রব্য সামগ্রী কেনার চেষ্টা করবেন। এবার বলি বন্ধুরা, এই দিন সোনা রূপা যদি কিনতে না পারেন, তাহলে মা লক্ষ্মীর প্রতীক রান্নাঘরের এই জিনিসগুলি অবশ্যই কিনে আনুন। এর ফলেও মা লক্ষ্মীর আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন। প্রথম যে জিনিসটির কথা বলবো বন্ধুরা, তা হলো ধান বা চাল। আমাদের হিন্দু ধর্মে চালকে মা অন্নপূর্ণা বা মা লক্ষ্মীর সাথে তুলনা করা হয়। তাই মায়ের কাছে প্রার্থনা করার সময় আমরা সবসময় বলি যে মা, আমাদের বাড়িকে তুমি ধনধান্যে ভরিয়ে দাও। কারণ ধন এবং ধান হচ্ছে মা লক্ষ্মীর অংশ। মা লক্ষ্মীর পুজোতে ধান ছাড়া কিন্তু হয় না। এছাড়াও ধান হচ্ছে খাদ্যের প্রতীক, যা ছাড়া আমরা কখনোই বাঁচব না। তাই শুভ দিনে বন্ধুরা, আপনারা মায়ের প্রতীক হিসেবে সামান্য একটু আতপ চাল এনে মায়ের ভোগ অথবা পায়েস রান্না করে মাকে নিবেদন করতে ভুলবেন না। বা সিংহাসনের পাশে আপনারা একটি কাচের পাত্রে করে কিছুটা চাল ভরে তা সারা বছর রেখে দেবেন। এরপর যে জিনিসটির নাম বলবো তা হলো হলুদ। বন্ধুরা, এই দিন যে কোনো ধরনের হলুদ বাড়িতে কিনে আনা অত্যন্তই শুভ। এছাড়াও বন্ধুরা, এই দিন একটি হলুদের গাঁট, একটি 1 টাকার কয়েন এবং
এবং একটি লক্ষ্মী কড়ি মা লক্ষ্মীর চরণে স্পর্শ করিয়ে আপনারা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে আলমারির লকারে সারা বছর রেখে দিন। এছাড়াও এই দিনে একটি হলুদ গাছ লাগানো বাস্তুর জন্য অত্যন্ত শুভ হয়। তাই বন্ধুরা, সম্ভব হলে একটি হলুদ গাছও আপনারা এই দিন নিয়ে এসে স্থাপন করতে পারেন। তৃতীয় যে জিনিসটি আপনারা আনবেন সেটি হচ্ছে নারকেল। নারকেল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, তাই এর জন্য নারকেলকে শ্রীফলও বলা হয়। হিন্দু ধর্মে কোনো শুভ কাজ শুরু করার আগে নারকেল ভাঙার প্রথা রয়েছে। মানা হয় যে মা লক্ষ্মীর পুজো কিন্তু নারকেল ছাড়া বা নারকেলের উপকরণ ছাড়া সম্পূর্ণ হয় না। তাই মা লক্ষ্মীর পুজোর দিনে মায়ের কৃপা পাওয়ার জন্য আমরা মা লক্ষ্মীকে নারকেলের নাড়ু ভোগ হিসেবে নিবেদন করি। তাই বন্ধুরা, এই দিন সম্ভব হলে একটি নারকেল অবশ্যই নিয়ে আসবেন। চতুর্থ যে জিনিসটি আনবেন সেটি হচ্ছে ধনে। বন্ধুরা, এই পবিত্র মাসে, এই পবিত্র দিনে বাড়িতে ধনে কিনে এনে সেটি সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর চরণের কাছে তা রেখে দিন। কারণ বন্ধুরা, ধনে দেখবেন মাটিতে ছড়িয়ে দিলে খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। তাই এর জন্যই ধনেকে সুখ, শান্তি, আয় বৃদ্ধির এবং সমৃদ্ধি বৃদ্ধির সূচক বলে মানা হয়। এবং পঞ্চম যে জিনিসটি আনবেন সেটি হলো লবণ। বন্ধুরা, লবণ আমাদের কাছে একটি সামান্য জিনিস হলেও এর প্রভাব কিন্তু অনেক গুণ বেশি। লবণ যেমন আমাদের শরীরকে সুস্থ রাখে, তেমনি রাহু কেতুর প্রভাব থেকেও আমাদের বাড়িকে রক্ষা করে। এছাড়াও লবণ সমুদ্র থেকে উঠে আসে এবং মা লক্ষ্মীও এই দিনেই সমুদ্র থেকেই আগমন হয়। তাই এই দিনে বন্ধুরা, আপনারা সামান্য সৈন্ধক লবণ কিনে এনে তা দিয়ে সেই দিন ঘর মুছবেন। তাছাড়াও এই দিনে এই লবণ দিয়ে সামান্য একটি উপায়ও আপনারা করতে পারেন। সামান্য একটু লবণ নিয়ে বাড়ির কোন জায়গায় কোথায় ফেলে রাখবেন, চলুন সেই বিষয়টি আপনাদের জানিয়ে দিই। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে লবণ আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ উপকরণ। খাবারের লবণ না হলে সেই খাবারের গুণমাত্রা একদমই কমে যায়। কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না। এছাড়াও জ্যোতিষশাস্ত্র অনুসারেও লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে। লবণ নেগেটিভ এনার্জিকে শোষণ করে নেয়। তাই এর জন্য বলা হয় যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপী ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনো নিতে নেই। এমনকি কারোর কাছ থেকে কখনো লবণ ধার হিসেবেও নিতে নেই। বন্ধুরা, যদি হঠাৎ করেই দেখেন যে আপনাদের ঘরে সুখ শান্তি দিন দিন কমে যাচ্ছে, তাহলে কি করবেন? একটি কাঁচের গ্লাস নিয়ে তার মধ্যে জল এবং লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটি রেখে দেবেন। যখন দেখবেন গ্লাসের জলটি ধীরে ধীরে শুকাতে শুরু করছে, তখন সেই জলটি পরিবর্তন করে আবারও একইভাবে সেই গ্লাসটিতে লবণ দিয়ে জল মিশিয়ে রেখে দেবেন। দেখবেন কিছু দিনের মধ্যেই এই জল আপনাদের বাড়ির নেগেটিভ এনার্জিকে শোষণ করে নেবে। এছাড়াও বন্ধুরা, আপনাদের হাতের মুঠোয় এক মুঠো লবণ নিয়ে আপনাদের মাথার উপর থেকে 7 বার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটি ফেলে দিন। এইভাবে আপনারা 3 থেকে 4 দিন পর পর করুন। অথবা রাতে ঘুমানোর আগে আপনারা 1 চামচ লবণ জলে মিশিয়ে ভালোভাবে হাত পা ধুয়ে তারপরে ঘুমান। দেখবেন রাতে খুব ভালোভাবে ঘুম হয়েছে এবং রাহু কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে আর পড়বে না। এছাড়াও বাড়িতে যদি কোনোভাবে ঝামেলা অশান্তি কাটছে না, তাহলে আপনারা কিছুটা পরিমাণ সৈন্ধক লবণ একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের বাড়ির সদর দরজার উপরে টাঙিয়ে দিন। দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে এসেছে। তবে বন্ধুরা, এই লবণটি কিন্তু 7 দিন অন্তর অন্তর অবশ্যই পরিবর্তন করতে হবে। তাই বন্ধুরা, ধনতেরাসের দিন যদি আপনারা সোনা বা রূপো কিনতে না পারেন, তাহলে রান্নাঘরের এই 5টি জিনিস অবশ্যই কিনে নিয়ে আসুন। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে। বন্ধুরা, ধনতেরাসের দিন ভুল করেও কোন কোন জিনিস কিনবেন না, যার ফলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে যেতে পারেন, সেই বিষয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আর যদি আপনি আজকের ভিডিওটি প্রথম দেখে থাকেন, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের আপডেট সবার আগে পেতে নোটিফিকেশন বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে রাখবেন। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।